তিন দিকে চেনাই নদী আর একদিকে বঙ্গোপসাগরের মোহনা, তারই মাঝে নির্জন নিরিবিলি এই অপরূপা মৌসুনী দ্বীপ। কলকাতা থেকে দূরত্ব মাত্র ১১০ কিলোমিটার। এই সাগর সঙ্গমে একটা দিন কাটানোর জন্য আমি বেছে নিয়েছি মৌসুনী আইল্যান্ডের সবচাইতে বেস্ট ক্যাম্প। মাত্র ৯৯৯ টাকাতে থাকা এবং অফুরন্ত খাবারের সাথে রয়েছে আনলিমিটেড ফান। উপরি পাওনা হিসেবে রয়েছে সুন্দর একটি ম্যানগ্রোভ অরণ্য। ফ্যামিলি এবং কাপেল ফ্রেন্ডলি এই ক্যাম্পে কিভাবে আসবেন, ঠিক কতটা মজা করতে পারবেন, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমার মৌসুনী আইল্যান্ড ভ্রমণের সুন্দর কিছু মুহূর্ত। চলুন তাহলে বেরিয়ে পড়ি সাগর সঙ্গমে মৌসুনীর উদ্দেশ্যে। শিয়ালদহর সাউথ ডিভিশন থেকে আমরা ধরেছি সকাল ৮টা ১৫-র শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল। লক্ষ্মীকান্তপুর থেকে আবার ১০টা ২০-র নামখানা লোকাল ধরে ঠিক দুপুর ১২টা নাগাদ আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। এইমাত্র নামলাম নামখানা স্টেশনে, যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ড সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, আপনারা সকলেই কম বেশি জানেন মৌসুনী আইল্যান্ড সম্পর্কে। তবুও আমি বলি, আপনারা মৌসুনী আইল্যান্ড আসবেন কিভাবে। শিয়ালদার সাউথ ডিভিশন থেকে আপনাকে নামখানা স্টেশনে আসতে হবে। ডিরেক্ট যদি ট্রেন না পান তাহলে আপনাকে শিয়ালদা থেকে আসতে হবে লক্ষ্মীকান্তপুর, দেন লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা স্টেশন। নামখানা স্টেশনে এসে পৌঁছেছি, এবার বাইরে বেরোবো। স্টেশনের বাইরে বেরিয়ে দেখি অটো বা টোটো কিছু পাই নাকি। মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য আমাকে যেতে হবে হুজ্জুতের ঘাট। হুজ্জুতের ঘাটে যাওয়ার জন্য দুটো অপশান আছে, এক হচ্ছে টোটো, এক হচ্ছে আপনার টেম্পো বা ম্যাজিক গাড়িগুলি। চলুন বাইরে বেরিয়ে দেখি কি পাই। ঠিক স্টেশন থেকে বাইরে বেরোলেই একদম স্টেশন লাগোয়াই এই দেখুন সব টোটো দাঁড়িয়ে আছে। গিয়ে দেখি হুজ্জুতের ঘাট যাওয়ার জন্য কত টাকা ভাড়া চায়। নামখানা থেকে টোটো রিজার্ভ করে আমরা যাচ্ছি হুজ্জুতের ঘাট, দূরত্ব ২১ কিলোমিটার। আপনারা পাতিবুনিয়া অথবা বাগডাঙ্গা ঘাট হয়েও মৌসুনী দ্বীপে আসতে পারেন। যাত্রা খরচ বাঁচাতে চাইলে বাগডাঙ্গা ঘাট হয়েই মৌসুনী দ্বীপ বেড়াতে আসুন। এই মুহূর্তে এখন আমরা ক্রস করছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। নামখানা স্টেশন থেকে একটা টোটো ভাড়া করেছি। টোটো ভাড়া পড়লো ২৫০ টাকা। ২৫০ টাকা লাগে না, যেহেতু আমরা আর প্যাসেঞ্জার পাইনি, আমরা দুজন, তাই আলটিমেট ২৫০ টাকা দিয়ে আমাদের যেতে হচ্ছে হুজ্জুতের ঘাট। কিন্তু আপনারা যদি প্যাসেঞ্জার পান, এক্ষেত্রে নামখানা থেকে টোটো ভাড়া পড়বে পার হেড ৬০ টাকা হুজ্জুতের ঘাট যাওয়ার জন্য। এইমাত্র এসে পৌঁছালাম হুজ্জুতের ঘাট, কিন্তু আনফর্চুনেটলি এখন খেয়া নেই। এখানে আবার আধ ঘন্টা ওয়েট করতে হবে। দুপুর ২:০৫ নেক্সট খেয়া। এখন ওয়েট করা ছাড়া তো আর কোনো অপশান দেখতে পাচ্ছি না। বড্ড খিদে পেয়েছে, তাই এখন অর্ডার করলাম ঘুগনি আর মুড়ি। এখন আমরা নৌকা করে চেনাই নদী পার হচ্ছি। নৌকায় চেপে নদী পার হতে আমার বরাবরই ভালো লাগে। নৌকা ভাড়া ১০ টাকা মাথা পিছু। এইটা হচ্ছে হুজ্জুতের ঘাটের এপারটা। এখান থেকেও আপনাদের টোটো ধরতে হবে। টোটো করে আপনারা মৌসুনী আইল্যান্ডের যেই কটেজ বা রিসর্ট বুক করেছেন সেই নাম বললে, সেই কটেজ বা রিসর্টের নাম বললে আপনাদের এরা নিয়ে যাবে। এখন আমরা ওয়েট করছি, আমরা দুজন আছি, আরও দুজনের জন্য আমরা ওয়েট করছি। টোটো ফুল না হলে এরা ছাড়বে না। ঘাটের এপার থেকে টোটো ভাড়া ৩৫ টাকা মাথা পিছু। মৌসুনী আইল্যান্ডের আপনি যেই কটেজে থাকবেন সেই কটেজ বা রিসর্টে আপনাকে পৌঁছে দেবে। কিন্তু এখন যেহেতু অকওয়ার্ড টাইম, এখন দুপুর ২টো আছে, তাই আমরা কাউকেই পাচ্ছি না। শেয়ারে আমরা যেতেই পারলাম না। ওদিক থেকেও আমাদের সাথে এরকমই হয়েছে, এদিক থেকেও ঠিক এরকমটাই হলো। তাই বাধ্য হয়ে ১৫০ টাকা দিয়ে আমরা টোটোটা রিজার্ভ করলাম একদম হোটেল অবধি। তাই আপনারা চেষ্টা করবেন মৌসুনী আইল্যান্ড বেড়াতে এলে একটু আর্লি মর্নিং চলে আসার। আমরা যদি শিয়ালদা থেকে ৭টা ১৪ গাড়িটা ধরতে পারতাম তাহলে কিন্তু আমাদের এরকম হ্যারাসমেন্ট হতো না। ঘড়িতে এখন ঠিক দুপুর ২:৩০ আমরা এসে পৌঁছালাম সিজাস ইন সি ফেসিং ক্যাম্পে। এই ক্যাম্পের মেন ইউএসপি হল ক্যাম্প থেকেই হাত বাড়ালেই সমুদ্রের ছোঁয়া। বেশ কয়েকটা ক্যাম্প ঘোরার পর আমাদের এই ক্যাম্পটাই বেশি পছন্দ হয়েছিল। আলটিমেট আমরা পৌঁছে গেছি সৃজা ইন রিসর্টে। খুব সুন্দর, অসম্ভব সুন্দর লোকেশনে এই প্রপার্টি।
একদম সি ফেসিং রিসর্ট। আপনারা এই রিসর্ট থেকে দাঁড়িয়েই সমুদ্রের সুন্দর নান্দনিক দৃশ্য উপভোগ করতে পারবেন। থ্যাংক ইউ। এই দেখুন, আসার সাথে সাথে এরকম একটা বড় সাইজের ডাব দিয়ে আপনাদের স্বাগত জানানো হবে। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে রয়েছে ডাবের জল। এই ক্যাম্পে বিভিন্ন রকমের টেন্ট থেকে এসি এবং নন এসি রুম সব কিছুই আছে। টেন্ট ভাড়া সি ফেসিংগুলো 1100 টাকা, আর যেগুলো নন ফেসিং টেন্ট সেগুলোর ভাড়া 1000 টাকা। রুম ভাড়া নন এসি 1300 টাকা পার হেড, আর এসি 1400 টাকা পার হেড। এর মধ্যে কিন্তু থাকা এবং খাওয়া সব কিছুই ইনক্লুড রয়েছে। দুর্দান্ত লোকেশন আর অফুরন্ত খাবার দাবার। আমি পরিচয় করে দিই, এই ভাইয়ের নাম হচ্ছে রাজ। দাদাকে বলো, দাদা আপনার এখানে কটা টেন্ট আছে? আমাদের এখানে সি ফেসিং টেন্ট আছে, এপারে 5 পিস, ওপারে এগুলো সব সি ফেসিং টেন্ট? হ্যাঁ, এগুলো সব সি ফেসিং টেন্ট। যেটা হচ্ছে এই হচ্ছে টেন্ট, দেখুন। আচ্ছা। ভিতরে ব্ল্যাঙ্কেট, শীতের জন্য ব্ল্যাঙ্কেট থাকছে, গরমের জন্য পাখা থাকছে, কারেন্টের বোর্ড থাকছে। আর এই দেখুন, আপনাদের একবার দেখাই, এই হচ্ছে টেন্ট। ঠিক তার পাশেই, তার সামনেই রয়েছে এরকম একটা কাঠের ব্যালকনি, আর ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র। দাদা এই টেন্টের রেন্টটা কত বলবেন? এই টেন্টের রেট হচ্ছে পার হেড পার ডে, টোটাল যা যা প্যাকেজ সব কিছু নিয়ে 1100 টাকা করে পড়ছে। এই টেন্টের তো অ্যাটাচ বাথ নেই, কমন টয়লেট? কমন বাথ এই সামনেই, ওটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 5 জন থেকে 6 জন থাকতে পারবে। এটা গ্রুপে কেউ যদি আসতে চায় 4 জন 5 জন, তাদের জন্য এটা সুইটেবল। হ্যাঁ, এগুলো হচ্ছে পার হেড পার ডে 1050, 1000 এরকমের মধ্যে টোটাল প্যাকেজ। এগুলো সবই 1000 টাকা করে পড়ছে, সব 1000 টাকা করে পড়ছে। এবার এদের কমন টয়লেট, ওই দিকটায়। হ্যাঁ, এই হচ্ছে কমন টয়লেট। এই হচ্ছে আমাদের কমন টয়লেট। উপরে চান করার জন্য যারা করবে, যারা টেন্টে থাকবে তারা এই টয়লেটটা ইউজ করতে পারবে। হ্যাঁ, উপরে চান করার। এই দেখুন, শাওয়ার লাগানো আছে, ওয়েস্টার্ন টয়লেট। এই ক্যাম্পের সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, নিরিবিলি, সাজানো গোছানো আমাদের এই ক্যাম্প। এই হচ্ছে আমাদের রুমটা বেশ ওয়েল ডেকোরেটেড। আমি যেরকম ভেবেছিলাম, আমি এর আগে একবার মৌসুনী আইল্যান্ডে এসেছিলাম বিগত 4-5 বছর আগে, কিন্তু তখনকার মৌসুনী আইল্যান্ড আর এখনকার মৌসুনী আইল্যান্ডের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। অনেকটা রেনোভেশন হয়েছে, এবং মৌসুনী আইল্যান্ড কিন্তু খুব সুন্দরভাবে এখন সাজানো গোছানো, ওয়েল ডেকোরেটেড। এবং দেখুন, বিছানাটা একদম নিট অ্যান্ড ক্লিন, চাদরটা একদম ধবধবে পরিষ্কার চাদর, বালিশের কভারগুলোও নতুন, এবং এটা বেশ 6x7 বোধহয় এই খাটটা 6x7 একটা খাট দেওয়া আছে এখানে। অনায়াসে আরামসে 3 থেকে 4 জন আপনারা এই রুমটা শেয়ার করতে পারবেন। এবং এই রুমের প্রাইস হচ্ছে আপনার 1300 টাকা, ফুডিং লজিং দিয়ে পার হেড 1300 টাকা। এই দেখুন, এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট। কিছুক্ষণ পর মধ্যাহ্নভোজের ডাক এলো। গিয়ে দেখি ঝাউ গাছের নিচে বাঁশ আর কাঠের ছোট্ট একটি ডাইনিং টেবিল। খোলা প্রকৃতির মাঝে রকমারি সুস্বাদু খাবারের আয়োজন। চিংড়ির মালাইকারি আর পমফ্রেটের মেলবন্ধনে অবলায় একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিল। ভাত সঙ্গে ডাল, একটা আলু ভাজা আছে, আলু ঝিঙের তরকারি, পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। আর কি চাই বলুন তো? বাঙালির এর থেকে আর কি চাই বলুন? দুপুরবেলায় খাওয়াটা বেশ জমিয়ে হলো। খাবার খেতে খেতেই বিকেল হয়ে গেছে। তো এই ক্যাম্পের এই ভাই আমাকে বললো, দাদা একটা খুব সুন্দর ঘোরার জায়গা আছে, রাস্তা আমি চিনতে পারবো না, তাই এই ভাই আমাকে পথ দেখাবে। চলুন, একটা ম্যানগ্রোভ অরণ্য আছে, খুব সুন্দর জায়গা, আপনাদের ঘুরে দেখাবো। নেটওয়ার্ক এসছে নেটওয়ার্ক? নির্ভেজাল প্রকৃত গ্রাম্য পরিবেশ। জমির মাঝখানে আল আছে, আল দিয়ে আমরা হেঁটে চলেছি। এই পুকুর আছে, ধান ক্ষেত আছে। এরকম যদি আপনারা ভিউ চান, এরকম যদি জায়গায় বেড়াতে আসতে চান, তাহলে একটাই ডেস্টিনেশন, একটাই গন্তব্য, সেটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ডে অনেকগুলি ক্যাম্প আমি ভিজিট করেছি, কিন্তু সবথেকে বেস্ট, সবথেকে ভালো আমার ওই সিজা ইন রিসর্টটাই লাগলো। ওদের খাওয়া দাওয়া, ওদের হসপিটালিটি এক কথায় অনবদ্য অসাধারণ। আপনারা পরিবারের সাথে
শ্রীজাইনে আসুন, একদম দারুণ কিছু সময় কাটিয়ে যান পরিবারের সাথে এবং এরকম সুন্দর অপূর্ব গ্রাম্য পরিবেশ দেখুন একবার পিছনটা। 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে এই ম্যানগ্রোভ বিচ। এই সঙ্গমস্থলে চেনাই নদী এবং সাগরের মিলন হয়েছে। এখন ভাটা, তাই দিব্যি এখানে হেঁটে বেড়াচ্ছি। এখানকার এই মরা ম্যানগ্রোভ গাছগুলি এই জায়গাটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে। পরন্ত বিকেলে পায়ে হেঁটে বেরিয়ে পড়ুন মৌসুনী আইল্যান্ড থেকে এই জায়গায়। আমি যেই কটেজে আছি সেই কটেজ থেকে এই জায়গাটি মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। অপূর্ব সুন্দর মনোরম জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন। অপূর্ব সুন্দর ফাঁকা বিচ, দূর দূরান্তে কেউ নেই, শুধু সঙ্গী এই মরা ম্যানগ্রোভ গাছগুলো আর সূর্যি মামা। অপূর্ব মনোরম জায়গা, আপনারা আসুন, পরিবারের সাথে এখানে আসুন, বেরিয়ে যান, খুব সুন্দর লাগবে, অপূর্ব লাগবে। পশ্চিমের আকাশে সূর্যি মামার ইশারা, এবার তার বিশ্রাম নেওয়ার পালা। আর কিছুক্ষণের মধ্যেই গোধূলি আলোয় গোটা বীজ ভরে উঠবে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই ক্ষণের। অবশেষে সেই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা সবাই। গোধূলি আলোয় চারিদিকটা ভরে উঠেছে। সমুদ্র সূর্য একে অপরকে চুম্বন করছে। দূরে একটি নৌকা একলা দাঁড়িয়ে। সূর্যাস্তের এরকম অপরূপ দৃশ্য এত ভালোভাবে আগে কখনো দেখিনি। রাত্রিবেলায় মৌসুমী হয়ে ওঠে মিনি গোয়া। রঙিন নিয়ন আলোয় সেজে উঠেছে আমাদের এই ক্যাম্প। দিন আর রাতের মধ্যে এতটা ফারাক বুঝতেও পারিনি। রাত্রিবেলায় এত সুন্দরভাবে সেজে ওঠে মৌসুমী, এখানে না এলে আপনারা উপলব্ধি করতে পারবেন না। আমাদের ক্যাম্পের সবথেকে বেস্ট জায়গা আমি দখল করে রেখেছি। আমার পায়ের তলায় সমুদ্র, তার ওপর ছোট্ট একটা বাঁশের মাচা। সেখানেই দাঁড়িয়ে চা আর পকোড়ার স্বাদ আস্বাদন করছি। হাফ কেজি চিকেন বারবিকিউর অর্ডার করেছি 250 টাকা দিয়ে। চিকেন বারবিকিউর রেট 1 কেজি 450 টাকা আর হাফ কেজি 250। শুনেছি মৌসুমী আইল্যান্ডের পোড়া চিকেনের স্বাদ আর গন্ধ অসাধারণ। চেকে দেখার জন্যই অর্ডার করেছিলাম হাফ কেজি চিকেন বারবিকিউ। খাবার পর সত্যিই বেশ ভালো লেগেছিল। আমি আগেই বলেছিলাম রাত্রিবেলায় মৌসুমী দ্বীপ হয়ে ওঠে মিনি গোয়া। কেন বলেছিলাম নিজেরাই একবার দেখুন। রঙিন জলে ডুব দিয়ে রঙিন জীবনের আনন্দ উপভোগ করতে চাইলে একবার আসতেই হবে মৌসুমী দ্বীপে। এখানে পাবেন আনলিমিটেড ফান। ফ্যামিলি থেকে ব্যাচেলার সবাই মন খুলে একটা রাতে নিজের জন্য বাঁচছে। এটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য খুবই দরকার। আমরা সাগরের পাড়ে বসেই ডিনার করব, রুটি আর খাসির মাংস দিয়ে। চিকেন না খেয়ে মাটন খেলে তার জন্য এক্সট্রা 100 টাকা চার্জ লাগে। রাত্রি 12টা বাজে, সাগরকে ছেড়ে যেতে মনই চাইছে না। কাল সকাল সকাল বেরোতে হবে, তাই আজকের মতো সকলকে শুভরাত্রি। পরদিন সকালে ফুরফুরে মেজাজে সাগরের কাছে এসে দাঁড়ালাম। এখন সমুদ্রের জল আমাদের ক্যাম্পের কাছে চলে এসছে। দিনে 2 বার করে জল ক্যাম্পের কাছে আসে, তখন এই ক্যাম্পের সৌন্দর্য আরও বহু গুণে বেড়ে যায়। আজ চেক আউটের সময় ব্রেকফাস্টে পাবেন লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। দাদা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা বর্ধমান গলসি থেকে আসছি। বর্ধমান গলসি থেকে। মৌসুমী আইল্যান্ডে কি প্রথম নাকি এর আগেও এসছেন? না, এই প্রথম। আচ্ছা, মৌসুমী আইল্যান্ড কেমন লাগলো এবং এই রিসোর্টটা কেমন লাগলো? দুটো প্রশ্ন। মৌসুমী আইল্যান্ড তো ভালো লাগলো, আচ্ছা। রিসোর্টটা খুব ভালো পরিষেবা।
আমরা এসে থেকে খুব ভালো পরিষেবা পেয়েছি। হ্যাঁ, আপনার কেমন লাগলো মৌসুমী আইল্যান্ড? আমার খুব সুন্দর লাগছে, আমরা খুব এনজয় করেছি দারুণ। খুব এনজয় করেছেন। আর এদের ব্যবহার, যে স্টাফ আছে এই না, রিসর্টের, ছেলেগুলো ব্যবহার খুব ভালো, খুব হাসি মুখে মানে সবাইকে আপ্যায়ন করছে। খাবার দাবার নিয়ে কোনো ইস্যু পেয়েছেন? না, কিছু খাবারের কোয়ালিটি নিয়ে না, বা পরিমাণ নিয়ে? না, যেমন চেয়েছি সেরকমই দিয়েছে। আপনারা পরিবার পরিজন নিয়ে একটা উইকেন্ডে মৌসুনী আইল্যান্ড প্ল্যান করতে পারেন। নামমাত্র খরচে এই ক্যাম্পে থেকে অফুরন্ত মজা উপভোগ করতে পারবেন। অপূর্বা মৌসুনী, এখনকার মতো তোমায় বিদায়। সুযোগ এলে আবারও দেখা হবে তোমার সাথে।